আমরা মনে করি এই দেশের জন্য, এই দেশের সার্বভৌমত্বের জন্য, এই বাঙালি জাতি এবং ইসলামের জন্য সবার আগে বাঙালি মুসলমানরা, মাদ্রাসার ছাত্ররা, আউলিয়া কেরামের মুরিদরা সবার আগে মাঠে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? আমরা মনে করি না যারা আপনারা এই কথাগুলো বলে বলে মুসলমানদের বেইজ্জত করতে চান, তাদেরকে খুঁজে পাওয়া তখন যাবে না। ঠিক কিনা? চলে আপনাদের জায়গা তো কোথাও নেই, নাস্তিকদের কোনো জায়গা নাই। নাস্তিকরা মনে করে আমরা তারা হচ্ছে বানর আর হনুমানের ছেলে সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? তারা মনে করে যে আমরা বানর থেকে আসছি, কিন্তু আমরা মনে করি আমরা তো নবীদের সন্তান। ঠিক কিনা? চলে পড়ে আমাদের সকলে বাবা আদম তিনি নবী ছিলেন, জান্নাতি মানুষ ছিলেন, আমাদের জায়গাও ফিরে পেতে হবে জান্নাতে। আরে মনে গেলেও তো আমাদের আল্লাহ জান্নাতি ফেরেশতা দিয়ে আমাদেরকে রিসিভ করবেন। কথা বলেন ঠিক কি না? আর তুমি মনে গেলে চার্লস ডারউইনের সাথে ওই বানর আর শূকরের সাথে তোমার হাসর হবে, কোনো সন্দেহ। এই জন্য বিনয়ের সাথে বলছি, আফসোস করবেন না, আফসোস করবেন না। আল্লাহ বলছেন কুল্লা ইয়াস্তাউল খাবিসু ওয়াত তাইয়িবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। আমরা আফসোস করতে পারি, আল্লাহ ভালো করে জানেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন আফসোস করিস না রে গোলাম, আফসোস করার কোনো জায়গা নাই। যদিও খাবিস মানে হারাম জিনিসের প্রাচুর্য দেখে তুমি অবাক হয়ে যাবে। বিশাল বিশাল বিল্ডিং গুলো দেখবা হারামের উপরে দাঁড়ায় আছে, বিশাল বিশাল অস্ত্রের গারদগুলো দেখবা হারামের উপরে দাঁড়িয়ে আছে। আফসোস করো না, আফসোস করো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম কোনদিন পবিত্র আর অপবিত্র, হালাল আর হারাম কোনদিন এক হতে পারে না। কথা বলেন পারে? জোরে বলেন পারে? জালেম সে জালেম, যত বড় ক্ষমতাধর হোক, ওই জালেমের পক্ষে আমার আল্লাহ নাই। আমি মাসদুম, আমার উপরে হাত হয়েছে, আমার সাথে কেউ না থাকলে মাসদুমের সাথে যিনি আছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। অতএব তোমার সাথে আল্লাহ আছে, ভয় কিসের মুমিন? কোনো ভয় নাই তোমার। হক কথা বলতেই হবে, ওই হকের কথা না বললে একসময় বেহক হক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, সেই পোশাকগুলোর জন্য আফসোস হয় আমার মুসলমান যুবকদের জন্য, যে তিনি পশ্চিমা হইতে হইতে কোন খান কোন হিরো কি পোশাক পরে সেজন্য পাগল হয়ে যায়। তোমার নবী যে পোশাক পরেছেন, এই পৃথিবীর সবচেয়ে স্মার্ট পোশাক, তা তুমি পরতে রাজি না। বিজ্ঞানীরা বলছে সাদা পোশাক পরো, সাদা পোশাক পরলে তোমার চর্ম যৌন জীবনে হইতো না। সুবহানাল্লাহ বলবেন না? টাকনুর উপরে পোশাক পরো, তুমি টাকনুর নিচে ঝুলাইতে ঝুলাইতে ঝাড়ু দেওয়ার কাম করতে আসো। কথা বল ঠিক না? কেন ঝুলা? আর তোমার বোন, আমার বোন যারা আছে মাশাআল্লাহ, লুঙ্গির মতো কি বাইরে সে প্লাজো, এটা উঠাইতে উঠাইতে টাকনুর উপরে উঠে গেছে। কথা বল ঠিক না? হেরা পরে আমাকে পোশাক, আমরা পরে তাদের পোশাক। আফসোস যুবক, একটা মেয়ে যদি ডিজাইনের নামে, ফ্যাশনের নামে তার টাকনুর উপরে পোশাকটা পরতে পারে, তুমি এখনো প্যান্টটা টাকনুর নিচে পরছো। তোমার রাসূল বলেছেন মা আসফালা মিনাল কা'বাইনি ফাহুয়া ফিন্নার, যা রয়েছে টাকনুর নিচে জাহান্নামে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা মান কারা ইজারাহু ফায়ালা, যে ব্যক্তি অহংকারের বশবর্তী হয়ে টাকনুর নিচে তার লুঙ্গিকে ঝুলাবে, প্যান্টকে ঝুলাবে, পাজামাকে ঝুলাবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার দিকে রহমতের নজর করবেন না। নাউযুবিল্লাহ বলবেন না? আফসোস তোমার জন্য। আজকের বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে দেখিয়েছে 3 মাস একটা ছেলেকে টাকনুক ঢেকে রাখছে, আরেকটাকে টাকনুক উন্মুক্ত করে রাখছে। নবীর সুন্নাত অনুযায়ী দেখেছে যেই ছেলে টাকনুক ঢেকে রাখছে ওর যৌবন আস্তে আস্তে নিম্নের দিকে যাচ্ছে, আর যার টাকনুক ঢেকে রাখে নাই, উন্মুক্ত রেখেছে, সূর্যের আলট্রা ভায়োলেট রে অতি বেগুনি রশ্মি ডাকছে, তার যৌবনটা আরো বেশি উদ্যম হচ্ছে, যৌবনের শক্তি আরো বেশি বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? তোমার নবীর সুন্নাত তো ঠুনকো নয়, কেন এটা মনে করছো তুমি? আমার মুসলমান ভাইরা, একইভাবে কোএডুকেশন সহ শিক্ষা। আমার মুসলমান ভাই, পুরুষ আর নারী যেখানে এক হবে, শয়তান সেখানে আশ্রয় নিবে। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে মাদ্রাসাগুলো তার বাহিরে নাই, অনেকে বাধ্য, কারণ তা না হলে সরকার বেতন দিবে না। আছে না? না, সেই কোএডুকেশন করতে করতে আজকে ছেলে বন্ধু মেয়ে বন্ধু,
20 বছর আগে যদি বলতাম আব্বা আমার একটা মেয়ে বন্ধু আছে, থাপ পায়া দাঁত সব ফেলে দিত, নাম চাচারা কথা কোন ঠিক কিনা? এখন বলে হুজুর, why are you discriminating between girl and boy? ছেলে মেয়ের পার্থক্য করেন কেন? বন্ধু তো বন্ধু, ছেলে আর মেয়ে কি? নাউজুবিল্লাহ বলবেন না। কি সংস্কৃতি আসছে ভাই! 18 বছর লাগে বিয়ে করতে দিবে না, কিন্তু 14, 16, 15 বছরের মেয়ের বাচ্চার মা হলে বলে টিন মাদার, এরা কিশোরী মা, এদের ইজ্জত বেশি। নাউজুবিল্লাহ বলবেন না। আর ইংল্যান্ডে আছে তো এখন টিন মাদার, টিন মানে বিলম্ব, তা 14, 15, 16 তা টিন আছে। যেই বয়স হতে টিন লেখা, এর আগে বিয়ে করতে দিবে না, বাট বিয়ে যদি না করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে বাচ্চা কাচ্চা পয়দা হয়ে গেলে ওদের খুব ইজ্জত, বলে কিশোরী মা, সে হচ্ছে টিন মাদার। নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য বিনয়ের সাথে বলছে, আজকে দিহান, আনুষ্কা, এইটা সেটা পত্রিকায় ভাইরাল আমরা ভুলে যাই। আমরা তো ভুলে যাই, আমরা তো ইনসান। ইনসান মানেই ভুলে যাবে। ভুলতে ভুলতে কত যে জমা হয়ে গেছে আমাদের সমাজে। এজন্য বন্ধুরা বলি, আজকে যে পার্টিগুলো হচ্ছে উত্তরাতে, ঢাকা শহরে নাইট পার্টিগুলো হচ্ছে, মদ ভেজাল মদ খেয়ে মরতেছে, এরা ইউরোপ থেকে ঘুরে আসে নাই, ভারত থেকে ভেসে আসে নাই। আমাদের ছেলে আর মেয়েরা এই কাজ করছে। কথা বলতে ঠিক কিনা? আর ছেলে আর মেয়ে বন্ধুর কথা বলতে বলতে, গ্রুপ স্টাডি করতে করতে একে অপরের সাথে কত অনৈতিক সম্পর্কে জড়িত হচ্ছে। মোহতারাম হাজিরিন, এই সংস্কৃতি না ইসলামী সংস্কৃতি, না বাঙালি সংস্কৃতি, না আপনি বাঙালি হতে পেরেছেন, না আপনি মুসলিম হতে পেরেছেন। আফসোস আপনার জন্য। ঠিক একই চতুর্থ যে প্রবলেম, পঞ্চম যে প্রবলেম আমরা ফেস করছি, তা হচ্ছে আমরা ইসলামিক দিনগুলোকে আমরা ভায়োলেট করে ফেলেছি। আমার বন্ধু, আমরা আমাদের কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় নাউজুবিল্লাহ বলতে, কিছুই আমরা বুঝি না। হারাম কাজ, সরাসরি হারাম, ওটা সম্মত আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো বললে আল্লাহ রহমত নাযিল হবে, আল্লাহ গজব নাযিল হবে, কোনো সন্দেহ। একইভাবে আগামীকালকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আমার চাচা বলেন এটার নাম ভ্যালেন্টাইন্স ডে না, এটার নাম ব্যালেন্স নাই ডে। কথা বলেন নাই, এই দিন যুবক আর যুবতীর কোনো ব্যালেন্স খুঁজে পাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলবেন। অথচ সেন্ট ভ্যালেন্টাইন যে ছিল, ইতিহাস জানে না কার ভ্যালেন্টাইন করছে, কি জন্য প্রতিপালন করছে। শুনছে এটা না ভালোবাসা দিবস, ওইটাই প্রতিপালন করে। অথচ ঐতিহাসিকরা বলেছেন সেন্ট ভ্যালেন্টাইন একজন ধর্মযাজক ছিল, একটা চার্চের তিনি ইমাম, আমাদের মসজিদের ইমাম, সেও চার্চের যাজক ছিল। সেই সময়কার তৎকালীন সময়ে যুবক যুবতীরা প্রণয় করতে গিয়ে যখন একে অপরের সাথে মেলামেশা করতে পারত না, সে তখন চার্চকে উন্মুক্ত করে দিয়েছিল। আসো আমার চার্চে, এটা উন্মুক্ত করে দিলাম। এখন যেমন গোটা বিশ্বের চার্চগুলো পুরোপুরি দেউলিয়া হয়ে যাচ্ছে, মুসলমান চার্চগুলো কিনে কিনে মসজিদ বানাই ফেলছেন। সুবহানাল্লাহ বলবেন না? যত ইসলামকে দামায় রাখতে চাচ্ছে তারা পারে নাই। চার্চের লোকই যায় না, চান্দা দেয় না, টিকে রাখবে কেমন? ইংল্যান্ডে অসংখ্য অগণিত চার্চগুলো মুসলমানরা চাঁদা দিয়ে কিনে, জুমা হয় না, একই চার্চ মসজিদ হয়েছে, একই দিন 3 থেকে 4টা জুমার জামাত হয়, একই মসজিদে জায়গা হয় না। সুবহানাল্লাহ বলবেন। আর তাদের লোকগুলারে বলে, আরে মদ খাও, গাঞ্জা খাও, আফিম খাও, ইয়াবা খাও, আসলে এখানে সব ব্যবস্থা আছে চার্চের মধ্যে। নাউজুবিল্লাহ বলবেন। মুসলমানরা জিজ্ঞেস করে, why are you putting these illegal things in your church? এগুলো চার্চে রাখতেছেন কেন? এটা তো ইলিগাল জিনিস। ওরা বলে, আরে আমাদের ছেলে মেয়েরা আসতে চায় না মুখে চার্চে, একটু মদ খাওয়ার ডুবে আসলেও চিতাই করে থাকবে, চার্চটা আবাদ হবে। নাউজুবিল্লাহ বলবেন। আর জুমার দিনে জায়গা নাই, 4টা-5টা জামাত তাপুজের উপরে মুসলমানের ছেলে আল্লাহকে শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ইসলামকে দমায় রাখা যাবে না, বাট আমরা ব্যক্তিগত কি করলাম জিজ্ঞাসা হবো। বাবরির মধ্যে একটা ভেঙে ফেলছে, আরে ভেঙে ফেললে যেই লোক ভাঙছে বলবেন সিং পরে মুসলমান হয়েছে 1 লাখ, যে লোক প্রথম ভাঙতে গেছে 1,00,000-100টা মসজিদ করে ফেলছে। আরো করতে বলতে, আমি আরো করবো, টার্গেট ছিল 100,
পূরণ হয়ে গেছে, বাংলাদেশে সফর করে গেছে আল্লাহর গোলাম। আফসোস নাই মুসলমানদের জন্য, কিন্তু আফসোস সেখানে মসজিদ যত হোক তাদের হালাল ইনকামের হয়, মসজিদ যেতেই হোক ইহুদি নাসারের আফসোস নাই। আফসোস আপনার আমার ইনকাম যদি হারাম হয়, ওই মসজিদ আরো 1 লক্ষটা হলে কোনো কাজ হবে না। এজন্য বিনয়ের সাথে বলছি বন্ধুরা আমার, যে আমরা আজকে যে যুগে আছি, সেই ভ্যালেন্টাইন সে চালকে উন্মুক্ত করে দিয়েছে, যা আকাম কুকাম করো আমি প্রটেক্ট করবো তোমাদেরকে, করতেই ছিল সে। শেষ পর্যন্ত ধরা খেলো, ফাঁসিতে ঝুলানো হলো, বিষ প্রয়োগ করে মারা হলো তাকে। আর তার যারা মুরিদ ছিল 14ই ফেব্রুয়ারি, কেউ বলছে এপ্রিল মাসে, নানান একতলাফ আছে, কথা বলেন না, আমাদের যেমন একতলাফ আছে না নাই, খ্রিস্টানদের ডেট দিয়েও কিন্তু ভ্যালেন্টাইন কোন দিন তা নিয়ে একতলাফ আছে। ক্যাথলিকরা একটা বলছে, আরেক দল আরেকটা বলছে, অর্থোডক্স আরেকটা বলছে। তো মানলাম 14ই ফেব্রুয়ারি তার যারা মুরিদ ছিল, ওই সমস্ত কুলাঙ্গার দুশ্চরিত্র মানুষরা, তারা তাদের মুরব্বী, তাদের পিসাইতে ছিল ভ্যালেন্টাইন। ওই শয়তানের নামে তারা প্রত্যেক 14ই ফেব্রুয়ারি আসলে দিন উদযাপন করতো ভ্যালেন্টাইন্স ডে, আর সেটা আমাদের মুসলমান আপনি করছে। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? এই জন্য আমি বিনয়ের সাথে বলি, আপনি জানবেন কোনটা করছেন কোনটা করতেছেন না, জেনে শুনে আমল করবেন। আমার বক্তারা ভাবেন করণীয় কি, আমি 5-7 মিনিটে কথা বলবো। করণীয় কি? প্রথম করণীয় হলো মাইন্ড সেটআপ। আমাদের মগজকে ধুলাই করতে হবে যে আমার নবীজির সংস্কৃতির থেকে উত্তম কোন সংস্কৃতি হইতে পারে না। নবী বসে বসে পানি খেতেন, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি। ডান কাটে ঘুমাতেন, এর থেকে শ্রেষ্ঠ পদ্ধতি থাকতেই পারে না। তিনি পেট করে খেতেন না, কিছু খালি রাখতেন, এর থেকে উত্তম ডায়েট পৃথিবীর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হাত ধুইতেন খাওয়ার আগে, খাওয়ার পরে। আমরা এটাই করবো, এর থেকে উত্তম সংস্কৃতি হইতেই পারে না। রাসূল পোশাক কেমন করতেন? লম্বা পোশাক, হাতাওয়ালা পোশাক। রাসূলুল্লাহ মাথায় টুপি করতেন, দাড়ি রাখতেন, মুছগুলোকে হালকা হালকা রাখতেন, পুরো কামাইতেন না, পুরোপুরি আল্লাহ রাসূল মুখ লম্বা করতেন না। এই যে সুন্নত তরিকা আমার রাসূলের আছে, এর থেকে উত্তম আর কিছু নাই। একজন মুসলমান যখন এটা বিশ্বাস করে নিবে, ওই মুসলমান তখনই সফল হয়ে যাবে। এই জন্য বন্ধু, আপনাকে ইমানের স্বাদ কখন পাবেন? স্বাদ, টেস্ট। টেস্ট কাকে বলে? সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আপনার রাসূল বলেন 3 জিনিস যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ পাবে। প্রথম কাজ হচ্ছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং তার রাসূল সব থেকে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা মনে করি নেতার কথা এখানে আছে, আল্লাহ রাসূল বাদ। আরে নেতা বলছে খুন করে ফেল। চট্টগ্রামে নির্বাচনকে কেন্দ্র করে আপন বড় ভাই কলিজার টুকরা ছোট্ট ভাইকে জবাই করে দিয়েছে। নেতা বলছে বাক্স কামাই কর, নামাজ পড়াটা এক অক্ত, ওই দিন তাহাজ্জুদ করে ফেলে। আছে না নাই? কথা বলছে না? ভোটার সংখ্যা ৩,৫০০। কত হাজার? সকাল 10টায় দেখে ভোট পড়ে গেছে ৭,৫০০। এটা অন্য কোন দেশে হয়তো আছে, আমি জানি না, আপনারা জানেন কিনা। আমার ভাইরা, এই হচ্ছে দেশ, যা ইচ্ছা করে ফেলবো, আল্লাহ রাসূলের বিধান শেষ। আরে বন্ধু, তো আপনি ইমানের স্বাদ পাবেন কেমনে? আপনার বিবি বলে দাঁড়িয়ে রাখতে তোমার কেমন কোন বুড়া বুড়া লাগে। বন্ধু বলে, আরে এখন পাঞ্জাবি পড়তাছিস, তুই কি মোল্লা হয়ে গেলি? আরে দোকান এখন তালা মেরে যাচ্ছে, এখন তো কাস্টমার আসবে। আরে দুনিয়ার সব কিছুকে প্রাধান্য দিলাম আল্লাহ রাসূলের উপরে। ইমানের স্বাদটা পাবো কেমনে আমি? আপনি স্বাদ পাবেন কেমনে? স্বাদ কি দেখানো যায়? আরে স্বাদের কি ছবি তোলা যায়? ইমানের স্বাদ যে পায়, সে বিবি বাচ্চা রেখে, বিবাহের বিবিকে রেখে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। কথা বলেন ঠিক না? সেই হানজালা বিবাহ হয়েছে, বিবি বলছেন স্বামী একটু ফিরে তাকান দেখি একবার, পিছনে তাকায় নাই, গোসলটা করার সময় পায় নাই, জিহাদে দৌড়ে চলে গেছে। সুবহানাল্লাহ বললেন। বিবি এসে বলে, রাসূল আপনি বলেছেন শহীদদের গোসল লাগবে না, কিন্তু আমার হাজবেন্ডের উপরে গোসল ফরজ ছিল। রাসূল চিন্তায় পড়ে গেলেন, আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, এই শোনো জামিলা। তার বিবির নাম ছিল জামিলা ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের মেয়ে, কিন্তু বড় একজন সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, জামিলাকে চিন্তা করো না, আমার হানজালা গাসিদুল মালায়েকা, আমি দেখেছি প্রথম আসমানে নূরের ফেরেশতারা হানজালাকে উত্তম ভাবে জান্নাতে পানি দিয়ে গোসল করায় দিয়েছে। সুবহানাল্লাহ। হানজালার স্বামী
স্ত্রী যখন গিয়ে দেখলেন তার তাসলিমের পানিগুলো চুল দিয়ে বেয়ে বেয়ে পড়ছে, জামিলা বলেন এত সুন্দর ঘ্রাণ আমার জিন্দেগিতে শুনি নাই। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আমরা মুসলমান এই কাজ করবো যে রাসূল এবং আল্লাহর বিধান কোনটা এটা আগে জানবো। আমার ব্যবসার মধ্যে আমার আল্লাহর বিধান এবং রাসূলের বিধান আছে না নাই? জোরে বলে। নাকি ইসলাম খালি মসজিদে আর ওই আপনার কাজীগঞ্জ বাজার মাদ্রাসার ভিতরে খালি ইসলাম? ব্যবসা বাণিজ্যে ইসলাম নাই? পলিটিক্সের মধ্যে ইসলাম নাই? আমার রাজনীতির মধ্যে ইসলাম নাই? এমনটা কেউ মনে করলে সে ইসলামকে মিনিমাইজ করে ফেলেছে। সে মনে করছে যে আমি ইসলামের কিছু মানলাম কিছু ছেড়ে দিলাম, এর নাম ঈমান না, এর নাম মুনাফিকি। এর নাম কি জোরে বলেন? এই জন্য আহ্বান জানাই যুবক, মাইন্ড সেট আপ, চেঞ্জ ইওর মাইন্ড, সেট আপ ইওর মাইন্ড, সেট আপ করে ফেলো যে আমার নবীর সংস্কৃতি সবচেয়ে বড় সংস্কৃতি। 2 নাম্বার আমার মুরব্বী আমাদেরকে বলি, ফ্যামিলি যে বন্ড এটাকে বাড়ান। আপনার ছেলে কি করে আপনি জানেন না, আপনার মেয়ে কি করে মা আপনি জানেন না। প্রতিদিন আপনি এশার নামাজের পরে 9টায় 10টায় আপনার সুবিধা মতো ফিক্সড করে দেন যে আমার সামনে ডাইনিং টেবিলে বসে তোমার খাইতে হবে। আমার ঘরে থাকতে হলে আমার মেয়ে এবং ছেলে যারা আছো আমার চোখের সামনে বসে অন্তত দিনের বেলা যত বিজি থাকো রাতের খাবার আমরা একসাথে খাবো। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আমার মেয়ের দিকে তাকাইলে, ছেলের দিকে চোখের দিকে তাকাইলে যেন আমি সব বুঝতে পারি, এতটুকু আমাকে খবর দিও। আমার ছেলে মেয়ের কারণে আমাকে বেইজ্জত করিও না। আল্লাহ বললেন না? আরে আল্লাহ দিয়ে কত সমস্যা ইউরোপের সমাজ আছে আপনি জানেন? কত সমস্যায় তারা ফেস করছে, বাংলাদেশে চলে আসতে চায়। তারা তো চায় আমাদের সংসারগুলো ভেঙে যাক। এই সংসার ভেঙে গেলে সব নষ্ট হয়ে যাবে। অনেক ছেলে আত্মহত্যা করে ফেলে, মা বাবা জানি না কেন করেছে। কথা কোন আছে না নাই? খুব স্বাভাবিক। মেয়ে আত্মহত্যা করে ফেলেছে, মা জানে না। কেমন মা আপনি? আপনার মেয়ের সাথে আপনার এই রিলেশনের মধ্যে অবশ্যই গ্যাপ আছে। মা ফ্যামিলি বন্ডকে আপনারা মজবুত করেন। 3 নাম্বার মসজিদ কেন্দ্রিক সংস্কৃতি চালু করেন। আমাদের প্রতিটা এলাকাতে মসজিদ আছে না? জোরে বলেন। মসজিদে বেশি বেশি আসে। আরে যুবক, তুমি ফেসবুক চালাও, ইনস্টাগ্রাম চালাও, ইউটিউবে পড়ে থাকো, পাবজি মাবজি যা আছে সব খেলো তুমি, কিন্তু আজান হয়ে গেছে স্টপ করে দিয়ে মসজিদে চলে আসো। তোমার কপাল খুলে দিলেন কে? চলে আসো মসজিদে, তুমি চলে আসো যুবক। আমি তোমার কদমে হাত দিয়ে বললাম, আমার মুরব্বী আছেন, ব্যবসায়ী আছেন, বাজারের মসজিদ দোকান খোলা, নামাজ চলছে, কেন একটা এলাকা আপনি সৃষ্টি করে দেন না? এমন আল্লাহ তো বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার মানুষ আল্লাহকে ভয় করে, ঈমান আনে আল্লাহর উপরে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই এলাকাতে আমি আল্লাহ আসমান এবং জমিন থেকে বরকতের দরজাগুলো খুলে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এইজন্য বাজারের সভাপতি যিনি, তাকে সিদ্ধান্ত নিতে হবে, জামাত দোকানদার, জামাত চলছে 10 মিনিটের জন্য কোনো ফায়দা নেই, জামাতে যেতে হবে। চাইলেই করতে পারে। হ্যাঁ, কিছু লোক তো বিরোধিতা করবে, কিছু লোক তো বলবে, কিন্তু সমাজের বিশালতার কারণে এই চালুটা করেন না। আপনি সওয়াব পাবেন। আপনি মসজিদে আসতে গোমরা থাকেন কেন? ভাই গোমরা থাকতেন কেন? অনেক মুরব্বী দেখছে মসজিদে আসতে খুব বেজার। কথা বোঝেন আমার? বেজার থাকবেন না, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে এসে খুশি হলে খুশি হবেন কে? আপনার ঘরে কেউ যদি গিয়ে খালি বেজার থাকে, চাটায় চমক দিয়ে মুখটা ফিটা করে, আপনার কি ভালো লাগবে? আপনার তো মেজাজ খারাপ হয়ে যাবে, বেটা গেলেই বাঁচি আমি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ঘর, এটাতে এসে মরে গেলেও তো আল্লাহ আপনাকে সরাসরি জান্নাতে দিয়ে দিবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ওইখানে গেলে হাসি খুশি থাকবেন। হাসি খুশি থাকলে আল্লাহ যেমন খুশি হবে, আপনার ছোট্ট ছোট্ট বাচ্চারা সংস্কৃতি শিখবে। ওরা ভাববে, আহারে আব্বা দেখি মসজিদে গেলে খালি এত খুশি, মসজিদে না জানে কিছু একটা আছে। আব্বা আজান হয়েছে, চলো আমি তোমার লাগে মসজিদে যাবো। আর আপনি বেজান কেমন কেমন করেন, ছেলের মাইরা মসজিদে আনতে পারতেন না, কারণ সে ভাববে মসজিদে গেলে আব্বা দেখতে পিটায়। রাগ করতেছেন আমার কথায়? আমি তো আপনাদের ছেলে, এই জন্য দাবি নিয়ে কথাগুলো বলছি। মসজিদের পাশে একটা পাঠাগার করা যায়। আপনারা তো এই গ্রাম অঞ্চলে যারা আছেন, প্রত্যেকটা মসজিদে 4টা বাঁশের খাটা দাও করে টিন লাগায়া দেন, 1টা-2টা আলমারি লাগান, আর কিছু ছোট্ট ছোট্ট বই রাখেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের। বহু বই আছে এখন, বহু বই আছে। বাচ্চাদের বলেন, তোমরা বই নিয়ে 1 সপ্তাহ জন্য পড়তে পারবা, এখানে বসে পড়তে পারবা। শুরু হতে পাঠাগার।
আর যখনই অপসংস্কৃতি এসেছে তার সাথে ইসলামী সংস্কৃতি আপনাকে দিতে হবে, অল্টারনেটিভ দিতে হবে আপনাকে। এই পাঠাগারের উদ্যোগে কেরাত খান নাচের প্রতিযোগিতা করেন, ছেলেগুলো পুরস্কার পাবে একটা দুইটা, ছোট্টবেলার স্মৃতিগুলো মনে থাকবে। এখন তো মোটেও নাই, আগে যা ছিল এখন টোটালি নাই। তো কেন নাই? কারণ আমরা এই দিকে চোখ দেখছি না। আমাদের লন্ডনে বিদেশি যারা আছে এরা টাকা নিতে চায় না আমাদের। কেন চায় না জানেন? গরু কিনে টাকা দিলে ছাগল কিনে বাকিটা খেয়ে ফেলে সেটা আমাদের অন্যায়। আপনি আমার একটা নাক্তাবা করেন, লাইব্রেরি করেন, প্রতিযোগিতা করেন, ভিডিওগুলো ঠিক করে দেন, দেখবেন আপনি একটা আলমিরা না, এমন আলমিরা আর বইয়ের জায়গা আপনি এলাকায় দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা আছে, মাদ্রাসার একটা রুমে সভাপতি সাহেব আছেন, ইয়াং এন্ড ট্যালেন্টেড ভদ্র মানুষ, আমার ভাই আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন, বলেন না আমিন। খালেদ ভাই স্টেজে উঠবে না, সামনে বলা উচিত না, উনি তো এখন নাই, চলে গেছে না, টানে উঠাতে পারি নাই, অনেকগুলো কারণে পারি নাই। যাই হোক, আল্লাহ ওনাকে বরকত দান করুন, তার কর্মকাণ্ড আল্লাহ কবুল করুন, দেখুন না আমিন। মাদ্রাসা জীবন ইসলামের সংস্কৃতি আরো বেশি করে। মাদ্রাসায় একটা মাহফিল বছরে হয়েছে, মসজিদ কেন্দ্রিক মাসে একটা মাহফিল করেন না আপনি। বিষয়ভিত্তিক আলোচনা হবে, পারিবারিক জীবন নিয়ে আলোচনা হবে, ব্যবসা নিয়ে আলোচনা হবে, আপনার সুদ নিয়ে আলোচনা হবে, আপনার স্বামীর অধিকার নিয়ে আলোচনা হবে, বিবির অধিকার নিয়ে আলোচনা হবে, সন্তানের অধিকার নিয়ে একদিন মাসে আলোচনা হবে। যখন এগুলো হবে সমাজ পরিবর্তন হতে বাধ্য। বন্ধুরা আমার আরো অনেক কথা আছে, কিন্তু আমরা যেন এই কথাগুলোর উপরে আমল করতে পারি। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। জোরে কোন আমিন। আমরা কথাগুলো বললাম, আমরা সংস্কৃতি বলতে কেবল গান বাজনা মনে করবো না, আমাদের চলা ফেরা ওঠা বসা যা দিয়ে আমরা বাঙালিয়ানা বোঝা যায়, ইসলামকে বুঝলে তার নামই সংস্কৃতি। আর এই সংস্কৃতির ব্যারিয়ার হচ্ছে এই মোবাইল ফোন, এই নারী অধিকারের উল্টা পাল্টা স্লোগান, পুরুষ এবং নারীদের পোশাকের যে বৈচিত্র্য, আমাদের কো-এডুকেশন বলি, আমাদের ইসলামিক এই আমলগুলোকে ডাইভার্ট করে অন্যান্য বিজাতীয় সংস্কৃতি থেকে নিয়ে যাওয়া। বাঁচতে হলে আমাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে, বাঁচতে হলে আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিতে হবে, বাঁচতে হলে অনেক সমালোচনাকারীদের সমালোচনাকে পাশ কাটিয়ে আল্লাহ রাসূলের পথে আগাতে হবে, বাঁচতে হলে ফ্যামিলির বন্ডটাকে আরো মজবুত করতে হবে, বাঁচতে হলে ইসলামী সংস্কৃতিকে আরো বেশি মানুষের দরবারে পৌঁছে দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা পরবর্তী মাহফিলের প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, তারা কথা বলেন। আল্লাহ পাক বরকত দান করুন। জায়গা দিছে হাজি আজিরউদ্দিন ভাই আমাদের আব্বা অসুস্থ, লন্ডনে থাকেন, উনি 30 শতক জায়গা মাদ্রাসার জন্য দান করেছেন। আলহামদুলিল্লাহ, অনেক কিছু করা সম্ভব। আমরা আশা করি আমাদের সুপার হুজুর আছেন, এই মাদ্রাসার সহ সুপার আছেন, আরো শিক্ষকরা আছেন, ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে ভালো ভালো কোয়ালিটি ইলম বের হচ্ছে কি হচ্ছে না? আমাদের অনেক পরিচিত ছোট ভাইরা আছে, সেই সরসিনা নিয়ে পড়েছে, দারুল আদারে পড়ছে, ইনশাআল্লাহ আরো ভালো ভালো প্রোডাক্ট এখান থেকে বের হবে। কেননা সরসিনায় যান আর দারুল আদারে যান, মূল বেসিক তো এই জায়গা থেকে তৈরি হচ্ছে। আমরা আশা করি আরো দেশ এবং জাতিকে দেওয়ার মতো আর অনেক কিছুই মানুষ থেকে বের হবে। আপনারা খেয়াল রাখবেন। আমরা আজির ভাইদের দোয়া করি, সভাপতি সাহেবের দোয়া করি, মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন। এগুলো আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা মাদ্রাসার ময়দানে যেখানে জান্নাতের পাখিরা ঘুরে, ওই জমিনে আমরা বসে দুটো হাত তুলেছি, আপনার নবীর ঘর থেকে আমাদেরকে খালি হাতে ফেরায় দিয়েন না। আমরা যে যে জমিনে আছি, যে যে চাকুরিতে আছি, যেই যেই পরিচয় নিয়ে আছি, কোনো না কোনো জমিনে কোনো না কোনো জায়গায় আমরা আপনি মনিবের কাছে আটকা পড়ে আছি। আল্লাহ, আমাদের দরজাগুলো আপনি খুলে দেন। আমাদেরকে দীর্ঘ পরীক্ষা করলে আমরা ফেল করে ফেলবো। আল্লাহ
আল্লাহ গো যার যার নেক কথা পূরণ করে দেন, মনের নেক আশা পূরণ করে দেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করেন, সালাতু সালামের হাদিয়া আপনার হাবিবের রওজা ফারমাদিনা মুনাওয়ারাতে পৌঁছা দেন। तमाम জিন্দেগীর নেক আমলগুলো কবুল করে নেন। যা হাত তুলেছি হালাল রুজির মধ্যে বরকত দেন, হারামকে বর্জন করার হিম্মত করতে দিয়ে দেন। এই মাদ্রাসার तमाम হাজতগুলো আপনি পূরণ করে নেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আপনি জারি রাখেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য হাতিয়ার বানায় দেন আল্লাহ, আমাদের জন্য বোঝা বানায় দেন আল্লাহ। সংসারগুলোর মধ্যে আপনি খায়ের বরকত নাযিল করেন। ব্যবসায়ী ভাইরা অনেকে বড় আশা নিয়ে হাত তুলেছে, আপনি বরকত এনায়েত করেন। ওলামায়ে কেরাম বিশেষ করে মাদ্রাসার যারা আসাতেজায়ে কেরাম তাদের প্রত্যেককে ইজ্জতের জিন্দেগি দেন আল্লাহ। ইজ্জতের মালিক আপনি বানায়াছেন, বেইজ্জত করিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদেরকে বেইজ্জত করিয়েন না আল্লাহ, আমাদেরকে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিয়েন না আল্লাহ। ছাত্র ছাত্রী যারা আছে মাদ্রাসায় যারা পড়াশোনা করে আল্লাহ প্রত্যেককে মানজানে মাকসাদে পৌঁছায় দেন না আল্লাহ। মাদ্রাসার तमाम প্রয়োজনের আয়োজন করে দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।